25 জানুয়ারি টাংসাलो 39 মন বিধানসভা গলাयनाय বিষ্ণুপুর এডিসি ভিলেজক ভারতীয় জনতা কিষান মোর্চা বাই সংসাজাক জয়निं প্রোগ্রাম সিপিএম আইপিএফটি ইয়াকরি 68 নখুংনি 195 বুটার বিজেপি ও জয়েন খালাইকা বরনো লামসগুইনাय বিজেপি नि बाना याफोरखा एमपी रेवती त्रिपुरा मानजाखा दक्षिण জেলা आसुखां एमएलए शंकर राय खबने बदने गुबुन आतंक ডুবে থাকে জঙ্গল মানে এডিসি এলাকা। আমরা কি সারা জীবন এমন চাই? আমরা চাই আমাদের এডিসি এলাকাও উন্নতি হোক, সেখানেও শহর গড়ে উঠুক, সেখানেও স্কুল হোক, কলেজ হোক, বিশ্ববিদ্যালয় হোক, বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান সেখানে হোক। তো সেটা করতে গেলে টাউনশিপ গঠন করতে হবে। টাউনশিপ, তার জন্য টাউন কমিটি করার মাধ্যমে সেখানে 10-11 জনের নির্বাচিত সদস্য থাকবে, তারা পরিকল্পনা করবে সেই এলাকার উন্নতির জন্য। এডিসি এলাকার টাউন কমিটি সেটা দেখবে এবং টাউন এরিয়ার উন্নতির জন্য কাজ করবে। সুন্দর পরিকল্পনা আমরা হাতে নিয়েছি এবং এই বিসির হাতে সংবিধান সংশোধনের মাধ্যমে যাতে টাকা দেওয়া হয়, যাতে কাজ করতে পারে বিসি চেয়ারম্যান যিনি হবেন উনিও যাতে কোটি কোটি টাকার কাজ করাতে পারেন সেই ব্যবস্থা করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি। কোন সরকার সেটা করেছিল? কোনোদিন সেটা চিন্তাও করেনি। সিপিএম এর সময় দিল্লি থেকে চিঠি পাঠাতো এডিসি কে কিছু করতে হলে তোমরা জানাও কি করতে হবে। মানিক সরকার, ওই বিজন্দর বাবুরা, জিতেন চৌধুরী এবং আমাদের অগর বাবুরা চিঠির উত্তর দিত আমাদের ত্রিপুরা রাজ্যের দরকার নেই। তার জন্য কিছু হয়নি। আমাদের সরকার আসার পরে জনজাতি সহ সার্বিক উন্নতির জন্য আমরা হাতে নিয়েছি কাজ। সেই জন্য আজকে যারা আমাদের দলে যোগদান করেছেন আমি সবাইকে বলবো যে আপনারা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। আগামী দিনে আমাদের এডিসির মধ্যেও আমাদের সরকার হচ্ছে, কিন্তু আমি শুধু বলতে চাই শুধু জয়যুক্ত হলে হবে না। আমাদের এখানে যিনি প্রার্থী হবেন যাতে বিপুল ভোটে জয়যুক্ত হয় সেই ব্যবস্থা আমাদের করতে হবে। জনজাতিদের জন্য আমি একটা শুধু অনুরোধ করতে চাই, জনজাতিরা আমরা অনেক সময় ইমোশন হয়ে আমরা আবেগপ্রবণ হয়ে পড়ি, ইমোশনাল রাজনীতি করি, আমরা রাজনীতি করি। জাতি ত্রিপ্রাসা বললে আমরা ত্রিপ্রাসার ওই যে সেন্টিমেন্ট নিয়ে আমরা কোনো আঞ্চলিক দলে পা বাড়িয়ে আমরা ভুল পথে পরিচালিত হই। আপনারা এই ভুল করতে যাবেন না। কোন আঞ্চলিক দলের ক্ষমতা নেই একটা দাবি পূরণ করে দেওয়ার মতো ক্ষমতা কোন আঞ্চলিক দলের নেই। সিপিআইএমও এখন আঞ্চলিক দল বন্ধ করে, সিপিআইএমও এখন আঞ্চলিক দল। তো তার জন্য আমি জনজাতি যারা, আমি তাদের কাছে একটা অনুরোধ করতে চাই, আপনারা যে দল দিতে পারে, যে দল দেওয়ার ক্ষমতা যে দলের আছে সেই দলে থাকবেন না, এমন দল আপনারা করবেন যে দল খালি